যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর তার জবাবে ইরানের কঠোর হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে আবারও সামনে এসেছে সংঘাত, আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। ওয়াশিংটন যখন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে, ইরান তখন বলছে তারা শুধু নিষেধাজ্ঞা সহ্য করে বসে থাকবে না, প্রয়োজনে পাল্টা জবাব দেবে। সোমবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেন। ওয়াশিংটনের দাবি, এসব নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির মূল চালিকা শক্তিকে বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্যেই নেওয়া হয়েছে। তবে এবারও সবচেয়ে কঠোর ধরনের নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজ। অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের তেল বাণিজ্যে সহায়তা করেছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তালিকায় ইরানের তেল বাণিজ্যে সহায়তার অভিযোগে থাকা চীনের কোনো আর্থিক প্রতিষ্ঠানকে রাখা হয়নি। কোন কোন দেশকে ভবিষ্যতে লক্ষ্য করা হবে সেটিও এখনও স্পষ্ট করেনি ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের আগেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। ইরান জানিয়েছিল, নতুন অর্থনৈতিক চাপ এলে সামরিক জবাব দেওয়ার পাশাপাশি উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি আরও কমিয়ে দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে তারা। ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। তার বক্তব্যে ছিল আরও কঠোর বার্তা। তিনি বলেন, শত্রুরা যদি অর্থনৈতিক চাপকে আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাহলে ইরানেরও নিজস্ব পাল্টা হাতিয়ার রয়েছে। এমনকি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর শুধু আত্মরক্ষামূলক অবস্থানে নেই বলেও সতর্ক করেছেন তিনি। ইরানের গার্ড কোরও দিয়েছে ভয়াবহ সতর্ক বার্তা। তাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহাব্বের ভাষ্য, ইরানের অবকাঠামো হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলোতে বড় ধরনের আঘাত হানা হতে পারে। এই বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে হরমুজ প্রণালীর নিরাপত্তা। কারণ মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। সেখানে উত্তেজনা বাড়লে শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সংকট সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক তেল বাজারেও। যদিও নিষেধাজ্ঞা ঘোষণার দিন তেলের দাম ব্যারেল প্রতি $2 বেশি কমেছে। বিনিয়োগকারীদের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এখনও রয়েছে। এদিকে ইরান যুদ্ধেরও প্রায় 6 মাস পেরিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের প্রচলিত সামরিক সক্ষমতার বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির অর্থনীতি পড়েছে তীব্র চাপে। এর মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুও পরিস্থিতিকে আরও নাটকীয় করে তুলেছে। কিন্তু এত চাপের পরও ইরানের নেতৃত্ব তাদের অবস্থান থেকে সরে আসার কোনো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে না। বরং কয়েক সপ্তাহ ধরে বড় ধরনের হামলা তুলনামূলকভাবে কমে এলেও কূটনৈতিক সমাধানের পথ এখনও খুব একটা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে জাহাজের চলাচলের উপর ইরানের হামলা বন্ধের নতুন পথ খুঁজছে। একই সঙ্গে মিত্রদের মাধ্যমে লোহিত সাগরেও ইরানের হামলা বন্ধের চেষ্টা চালানো হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই অর্থনৈতিক চাপের জবাবে ইরান বাস্তবে কতটা কঠোর পদক্ষেপ নেয়। তাদের হাতে এখনও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা রয়েছে। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে হুমকির মুখে ফেলার সক্ষমতাও ইরানের রয়েছে। আর ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা এখনও পুরোপুরি পরিষ্কার নয়।